এখন আসি তিনটা রাউটারের ক্ষেত্রে। তিনটা রাউটার ফার্স্ট টাইম আমিও মিলাইতে পারবো নাকি আমি জানি না, চেষ্টা করে দেখি, মিললে মিললো, নাইলে আরো দুই একবার ট্রাই মেরে দেখবো না। সব এখানে যা আছে যেমনি সামনে দিয়ে দিই, ওই একই সব সার্কিট। আমরা একটু আগে ডাইনামিক করলাম, ডাইনামিকটা আগে সরায় নেই। এইখানে যে রিমুভ, ও না, সিলেক্ট করে রিমুভ করতে হয়। এইখানে যাব, রিপে, রিমুভ। তো স্ট্যাটিক যেহেতু দিয়ে করতেছি আমরা, স্ট্যাটিকটা তিনটা রাউটার একসাথেই দেখাবো না। ফার্স্টে রাউটার নিব, এইখানে যাব, রাউটার যে কোনো একটা নিলেই হয়। তো এই জায়গায় একটা ট্রিকি জিনিস আছে যে ম্যাম বলছিল যে রাউটারে পোর্ট শর্টেজ হয়, কারণ এগুলা সিম্পলি দেখলে মনে হয় দুইটাই পোর্ট। এই তো, এই যে একটা দুইটা, দুইটা পোর্ট, একটা পোর্টে এই রাউটারের ক্ষেত্রে ঠিকই আছে। এই একটা পোর্ট দিয়ে, একটা পোর্ট না, হাত বলি, একটা হাত দিয়ে এদের সাথে কানেক্টে, আর একটা হাত দিয়ে এই রাউটারের সাথে কানেক্টে, দুইটা বুক, ওকে, নো প্রবলেম। কিন্তু এই রাউটারের ক্ষেত্রে একটা হাত এই পাশে বুক, একটা হাত এই পাশে বুক। এই পাশে যখন আরেকটা রাউটার আনবো তখন ওর তো হাতই নাই এটারে ধরার মতো। তখন কি করতে হবে, এরকম সিচুয়েশনে ম্যাম আমাদের শিখাইছে কেমনে এক্সট্রা হাত লাগাইতে পারি রাউটারে। এই হলো কথা। আর এখন এই জায়গায় ম্যাম বলছে এক্সট্রা হাত আনার কথা, কিন্তু আমি এই জায়গায় যা দেখলাম এখানে অনেকগুলা রাউটার মডেল আছে, এরা বের করে দেখে নিও টাইম থাকলে, যাদের অলরেডি হাত 5-7টা। তো হাত বাড়ানোর তো দরকারই নেই, রাউটার সিলেক্ট করার সময় একটু মানে রাউটার নিলেই তো হয়ে যেতেছে, হাত বেশি এলা। তাও ম্যাম যেহেতু বলছে, বা যদি স্পেসিফাই করে বলে যে হাত, হাতটা মানে কেমনে জোড়া দেয় এটা দেখাও, আমরা যেহেতু শিখতেছি ওই ক্ষেত্রে এই চোরামি করলে লাভ হবে না, তো শিখি। তো ফার্স্টে আমি সেম মডেলে একটা রাউটার আনি, কারণ যেহেতু মাল্টিপল হাতালা রাউটার এক্সিস্ট করে, আমি ওটা চাইতেছি না, আমি দুইটা হাতালাই আনি। এই জায়গায় পিসি একটা আসবে, আর সুইচ একটা, সুইচ আমি সব সেম রাখতেছি যাতে কোনো ঝামেলা না হয়, কারণ এটা ফার্স্ট বারে মিলবো নাকি আমার আমিও জানি না, আর ভিডিও মোটেও স্ক্রিপ্টেড না। তো যাই হোক, এখানে আগে তারটা নিয়ে নেই, কানেকশন দিয়ে দিই। এখানে গেলাম, এইটার আগে আইপি সেট করতে হয়, আইপি কনফিগে গেলাম। এটা যেহেতু নতুন একটা নেটওয়ার্ক, ও একটা মজার কথা বলি, এইটা একটা নেটওয়ার্ক, এইটা একটা নেটওয়ার্ক, এই মাঝখানের অংশটা আরেকটা নেটওয়ার্ক। এর জন্য সবগুলা নেট আইডি আলাদা আলাদা, হোস্ট আইডি সেম আছে A111, কিন্তু ম্যাটার করে না, আমরা নেট আইডি চেঞ্জ করে দিছি, তিনটা আলাদা নেটওয়ার্ক। এটা আরো ডিটেলস একটু পরে বুঝবা। তো এটার জন্য যেহেতু এটা একটা নতুন নেটওয়ার্ক, এটার জন্য নতুন একটা ভ্যালু আনতে হবে। এই 10, 11, 12 ইউজ করে ফেলছি, এখানে আমি 13 দিয়ে দিলাম। ওটাও মুখস্থ করে না কেউ, জাস্ট বোঝার চেষ্টা করো, না বুঝলে আমার ভার্সিটিতে পাবা, তখন ধরলেই হবে। এখানে এটা দিয়ে ফেলাইলাম, জাস্ট এন প্রেস করে এটা দিয়ে দিলাম। এটা হলো এটার আইপি। এখন আমার এই পাশে যে হাতটা আছে এটার কানেকশন আগে দিয়ে নেই, 0 0। তো আমি কনফিগে গেলাম, 0 0-তে গেলাম, এটা অন করলাম। এই জায়গায় আমার যতগুলা ডিভাইস আছে তার মধ্যে সবচেয়ে বড় হোস্ট আইডিটা পিক করতে হয়, আর নেট আইডি সেম রাখতে হয়। ক্লাসের ক্ষেত্রে নেট আইডি শুধু 13, তো 13টা সেম রাখলাম। 13 না, মানে ফার্স্ট যে ডিজিট থাকে, মানে ডটের আগে ফার্স্ট ঘরে যা থাকে। আবার বলতেছি, স্লাইডে, স্লাইড দেখলে একদম ইনস্ট্যান্ট বোঝা যায়, লাগলে এটা পরীক্ষার সময় বা কিছু অ্যাসাইনমেন্ট দিলে আগে যে লেখা বা পেন্সিল দিয়ে লেখা, এটা এটা মাথায় থাকলে সব মাথায়, আর কিচ্ছু লাগে না, আমি খালি একটুক দিয়েই সব করে ফেলাই, আর কনফিউজও একটু হই না। তো ক্লাসে নিয়ে যেহেতু কাজ করতেছি, খালি এই ফার্স্ট এর নেট আইডি, বাকি তিনটা পোস্ট আইডি, এই হলো কথা।
কিছু তো দেই না, ইনভ্যালিড মানে কি? যাই হোক, নেট আইডিটা সেম রাইখা হোস্ট আইডিটা বাড়ায় নিতে হয়। এখানে যতগুলা ডিভাইস আছে এখানে আমি একটা পরে অ্যাড করে কেমনে বাড়াইতে হয় বা কেন বাড়াইতে হয় এগুলো দেখাইছি। তো এই জায়গায় আর ওটা রিপিট করলাম না, যেহেতু ভিডিও দেখা যায় নিজেই রিপিট করে বারবার। তো এই জায়গায় একটু বড় নিতে হয়, আমি এই জায়গায় 2 নিলাম, কাছাকাছি গেল। 2 নিয়ে কপি করে এখানে এন দিয়ে এখানে বসাই দিলাম। যেই পাশে যে হাত আছে এটার ভ্যালু এটা এখানে বসায় রাখলাম, বুঝতে সুবিধা হয়, আবার নিজেও যাতে কনফিউজ না হয়। এখন এই জায়গায় কয়েকটা জিনিস আছে। এই জায়গায় আমার হাত কিন্তু দুটাই ফুল, দুটাই অন, দুইটাতে আইপি বসান আছে। একটা হলো এটার জন্য, একটা হলো এটার জন্য। এখন চিন্তা এরকম আসতে পারে কয়েকটা, যে এই জায়গায় আমরা একটা একটা হাত লাগাইলাম, কিভাবে লাগাবো এটা একটু পরেই দেখাইতেছি। এইখানে একটা হাত লাগাইলাম আর এইখানে তো হাত ফাঁকাই আছে। তো এইখানে নতুন হাতটার সাথে এইখানের ওই পুরান যে কোনো একটা হাত লাগাই দিলেই তো হয়ে যেত, কিন্তু হয় না। কেন হয় না জানি না, কিন্তু হয় না। আনলে হয়তো বা দুই পাশেই সেম হাত আনতে হয়, আনলে তবেই কাজ করে। আর ওইটার জন্য তার থাকে, এই যে এইটা টাইমের, এইটা না এটার পাশেরটা, এই তার দিয়ে কাজ করে, কোনো কালো টালো না, লাল তার, লাল তার দিয়ে কাজ করে। তো ফার্স্ট টাইম আগে হাত কেমনে বসায় দেখে, এইখানে গেলাম কনফিগের পাশে ফিজিক্যাল, ফিজিক্যালে যাওয়ার পরে আমরা দেখবো যে লাস্টে টি কোনটার আছে। আমি হলো সবসময় মানে কম পয়রা কেমনে মানে মোটামুটি রেজাল্ট করা যায় এটাই চেষ্টা করি। লাস্টে টি থাকলে ওই যে 2T 1T এরকম থাকে, লাস্টে টি থাকে। টিতে গেলে এটার ক্ষেত্রে কোনটা যে আল্লাহ জানে। যাই হোক, আমার মনে হইতেছে এই টিটাই, 2Tতে গেলে এইখানে যেটা থাকে এইটা নিয়ে ওভার করে এইখানে বা এইখানে যে কোনো এক জায়গায় ছাইড়া দিলে হয়ে যায়। এইখানে দিলে অথুকো, এখানে দিলে জুম হয়। আমার ফার্স্টে সুইচ খুঁজতে হবে, খুঁজা এটা অফ করতে হয়। এই যে সুইচ পুরা মানে ওই যে হাড়ি পাতিল খেলার মতো, চুলায় আগুন নাই কিন্তু রান্না হইতাছে। কি রান্না হইতাছে? ঘাস রান্না হইতাছে। আর বলতেছে গরুর মাংস, ইট রান্না করে বলতে গরুর মাংস রাঁধছে। ওরকম হাড়ি পাতিলের মতো সবকিছু সত্যি সত্যি মনে করে থাকে, সুইচ অফ করতে হবে পরে কাজ। এখানে গেলাম, এখানে ছাড়লাম, জাস্ট সুইচটা অন করলাম। এটা হইছে নাকি আল্লাহ জানে, মনে করতেছি বের হয়ে গেলাম। সেফ টেপ কিছুই করতে হয় না। কনফিগে গেলে যদি দেখি যে হাত দুটা বাড়ছে, এই যে হাত বাড়ছে, এটাই আসলে আমাদের কাজের জিনিস। এই হাতের সাথে এরকম ওই পাশে একটা হাত লাগাই দিলেই কাজ হয়ে যায়। এই যে দুটা হাত এক্সট্রা আসছে, সেম ভাবে এটা এক্সট্রা হাত নিয়ে আসবো। ফিজিক্যালে যাব, একটু জুম করলাম, এই যে সুইচটা অফ করে নিলাম। তারপর এই যে টি, লাস্টে টি, এই যে টি এটাই আছে, এটা ড্র্যাগ করে এখান থেকে, এটা আবার কিন্তু সরানো যায়। এটা ড্র্যাগ করে যদি এই হলো পাটে এনে ছেড়ে দিই, সরে গেল। যাই হোক, এইখানে দিয়া জাস্ট অন হয়ে গেছে। এখন এইখানে দেখবা যে বুটিং হইতে টাইম লাগে, এই যে লোডিং একটা হয় কি যেন জানি না। আচ্ছা, হইতে টাইম লাগে, লাগুক, সারাদিন ভরা কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটার সাথে এটার ফার্স্টে কানেকশন দিয়ে দিতে হয় নাকি? এই যে সিরিয়াল, সিরিয়ালের থ্রুতে কানেকশন হয়। এখানে নিব, এখানে দিব, এখানে 0 0-তে আমি কানেক্ট করলাম, এই পাশেও 0 0-তে কানেক্ট করলাম। এটা কিন্তু পুরান হাত, এটা দেওয়া দরকার নেই, এটাই দিও, হয়ে গেল কানেক্ট। কারণ আমাদের লোকাল আইপি সব কমপ্লিট। এখন খালি আমাদের কাজ বাকি স্ট্যাটিক আইপি বসা, ওই যে হপিং, হপিং যেটারে বলে, এই রাউটারে চিনাতে হবে এই পাশে কোনটার সাথে কেমনে মেসেজ যাবে না যাবে এগুলা। তো এই পাশ থেকে শুরু করি। সেম ভাবে স্ট্যাটিকের ভিডিও যারা দেখছো তারা তো জানোই। এখানে গেলাম স্ট্যাটিকে, যাওয়ার পরে সিম্পলি নেটওয়ার্ক, মানে এই রাউটারটা কোন নেটওয়ার্কের সাথে কানেক্ট থাকবে ভায়া
কোন রাউটারের থ্রু, এই হলো জিনিস এই জায়গায়। আমি এই রাউটার মানে এই পাশে যারা আছে সব তো এই রাউটারের থ্রুতেই কাজ করে। ও তার আগে এই জায়গায় একটা ডিফল্ট গেটওয়েটা আগে দিয়ে নেই ভাই, এটা আমার সবসময় ভুল হয়। ডিফল্ট গেটওয়ে কি এই পাশের হাতের যে ভ্যালু ওইটা 13,002। এতবার করলাম তাও ডিফল্ট গেটওয়েটাই ভুলে যাই। যাই হোক মোটামুটি কাজ শেষ, এখন খালি ইয়ার কাজ বাকি। তো এখানে যদি ক্লিক করি স্ট্যাটিকে গেলাম, তো এখানে একা একা দেখাই, সিলেক্ট করাই আছে। তো এই রাউটারটা নেক্সট কোন নেটওয়ার্কের সাথে কানেক্ট হইতে চাইতেছে, এই যে এই নেটওয়ার্ক ওইটা জিজ্ঞেস করতেছে। তো এইটা নেক্সট নেটওয়ার্ক এটা হইতে পারে, আমরা যেহেতু কাছে কাছে এটা আছে এটা দিয়ে করতেছি। এই নেটওয়ার্কটার সাথে কানেক্ট হইতে চাইতেছে, এই মানে পুরাটাই সুইচ সহ নেটওয়ার্কটার সাথে কানেক্ট হইতে চাইতেছে। কোন রাউটারের থ্রু? রাউটার আমার এইটা, তো এইটা হবে নেক্সট হোপ, এইটা হবে আমার নেটওয়ার্ক, আর মাস্ক হইলো ক্লাস অনুযায়ী বসা যায়। তো করি আমরা, এখানে নেটওয়ার্ক চাইছে মানে নেট আইডিটা দিব, হোস্ট আইডি সবগুলা 0। তো এখানে আছে 11,0,0,0, হোস্ট আইডি সব 0, খালি নেট আইডি দিলে হবে। এই পাশে নেট আইডি 11 দিয়ে শুরু, আর ক্লাসের ক্ষেত্রে তো একটা নেট আইডি, বাকিগুলো হোস্ট আইডি সব 0। এবার আমি মাস্ক হলো ক্লাসের জন্য 255,0,0,0 ওইটা হয়, ওইটা আমি এই যে দিয়ে দিলাম। তারপর নেক্সট হোপ মানে নেক্সট রাউটার, এই রাউটারের যে আইপিটা আছে ওইটাই দিতে হবে, এইখানে নেট আইডি দিলে হবে না, ফুল ওই আইপিটাই দিতে হয় 002। আর ভুল হইলে অ্যাড হবে না, এই হইতেও পারে জানি না, কিন্তু এই যে হয়ে গেছে। এইটা হলো আমরা আগেও করছি, এটা নিয়ে কোনো কারো কনফিউশন নাই আশা করি। এখন এইটার কাছে কেমনে যাও, এটা হলো কথা। এইটার কাছে যাইতে হইলে আমাদের নেট আইডি এইখানে লিখতে হবে, মানে এইখানে মাল্টিপল টাইম অ্যাড করা যায়, বারবার ভ্যালু চেঞ্জ করে বা লেখা লেখা এইখানে মাল্টিপল টাইম অ্যাড করতেই থাকা যায়, যত আমার রাউটার আছে বা নেটওয়ার্কের সাথে অ্যাড করতে চাই সবই করা যায়, আবার ক্লিক করে সিলেক্ট করে রিমুভও মারা যায়। তো আমি এইখানে এই নেটওয়ার্কের কাছে যাইতে চাইতেছি, কিন্তু আমি যে ভায়া দেই এইখান দিয়ে তো আমার কোনো কানেকশন নাই, এইখান দিয়ে তো কোনো তার নাই আমাদের, এইখানে তো কোনো তার নাই, কানেকশন নাই যে এটা নেক্সট হোক আমি এটা দিয়ে দিব, এটা তো পসিবল না। গেলে তো আমার এই রাউটারের থ্রুতেই যাবে, এইখানে যে রাউটার আছে গেলে আমার মাস্ট এই রাউটারের থ্রু এই ওর এই পর্যন্ত যাইতে হবে। এখন এইটার নেক্সট হোপ যদি এইটা দেই কাজ হয়ে যাবে, কারণ হইলো এইটার নেক্সট হোপ আবার এইটা তো দেওয়াই আছে। তো ওর এইখানে গেলে এই রাউটারটা আবার নেক্সট হোপ চিনা এইখানে যায় এই নেটওয়ার্কে কেমনে যেন পাঠায় দেয়, কাজ হয়ে যায়। তো যেহেতু আমার এইখানে কোনো আলাদা তার কানেকশন নাই, একটাই কানেকশন এই রাউটারের থ্রুতে আসতেছে, তার মানে আমার নেক্সট হোপটা এই রাউটারের ক্ষেত্রে দুইবারই এইটাই হইতেছে, খালি নেটওয়ার্ক আইডি একবার এইটা দিতে হইতেছে আর একবার এইটা দিতে হইতেছে, এইটাই। কারণ এদের মাঝখানে তো ডিরেক্ট কোনো কানেকশন নাই, এদের মাঝখানে ডিরেক্ট কোনো কানেকশন নাই, এইটা থ্রুতেই যাইতেছে, এইটা থ্রুতে একবার এইখানে আসতেছে, এইটা থ্রুতে একবার এইখানে যাইতেছে। মানে মেসেজটা হইলো, মানে যদি একটা উদাহরণ দিই, এটা আমার মহল্লা আর অ্যাড্রেসগুলো আমার বাসার অ্যাড্রেস, আমি আমার মহল্লায় রাউটার ধরলাম, রিক্সায় করে ডাকঘরে গেলাম, ডাকঘরে চিঠি ফালা দিয়ে চলে আসলাম। এখন এই ডাকঘরওয়ালারা কি করলো, ওই দূরের ডাকঘরের এদের যাইতে অনেক মনে অসুবিধা, যায় নাই, রাস্তাই নেই বা হয়তো বা, কারণ এই কি করলো, এই ডাকঘরের চিঠিটা এই ডাকঘরে পাস করে দিয়ে কইলো যে মামা তুমি এবার বুঝালো, বাদ বাকি আমি যাই না। আর ওই কি করলো, ওর কাছে তো নেক্সট ডাকঘরের অ্যাড্রেসটা আছে, এই যে রাস্তা আছে, ওই কি করবো, ওই এই ডাকঘর চিনা মেসেজটা এই জায়গায় পাঠাই দেবে, আর ওর নিজের এরিয়ায় তো মেসেজ পাঠাইতে মানে চিঠি পাঠাইতেই পারবে, এইগুলো কাহিনী। এক্সাম্পলটা ওটা কেমন ছিল জানি না, তাও মনে থাকবে আশা করি। যাই হোক,
তো আমার যেহেতু নেটওয়ার্ক আইডি এটাই দিতে হবে, তো আমি এখানে জাস্ট এডিট করে 13 দিয়ে দিলাম। আর মার্কস তো ক্লাস অনুযায়ী হয়, এর সাথে ডাকঘর টুকঘর কোনো সম্পর্ক নাই। নেক্সট হোপ আমার এইটাই হবে। আবার যদি দেখাই, যাইতে আমি এইখানে চাই আর ওইখানে চাই, ম্যাটার করে না, যাবে আমার এইটা থ্রু, কারণ আমার এইখানে রাস্তা নাই। এটার রাস্তা একটাই, এই রাউটার এই ডাকঘরে, এই ডাকঘর থেকে এই ডাকঘরের চিঠি ফালায় দেওয়া হয়, নিজের জায়গায় বয়ে থাকবো। আর এ হইলো নিজের এলাকায় তো ওই চিঠিটা বিতরণ করতে পারবেই, সাথে হইলো এর কাছে নেক্সট একটা ডাকঘরের অ্যাড্রেস আছে, ওই অ্যাড্রেসের আন্ডারে যতগুলো ঘর বাড়ি আছে ও খালি এইটাই পাস করে দিলে হয়, নিজে এটা করে নেবে। এই হলো কনসেপ্ট, এমনিই তো হওয়ার কথা, এই হয় নাকি? তো আমি এইটার অ্যাড্রেস দিলাম, অ্যাড্রেস বলতে নেট আইডিটা জাস্ট দিলাম, হোস্ট আইডি কিন্তু সব জিরো। এই নেট আইডি হোস্ট আইডি একটু দেখলেই বুঝবা। মাস্ক হলো ক্লাস অনুযায়ী, নেক্সট হপ তো এটাই থাকবে যেহেতু রাস্তা নেই, অ্যাড করে দিলে হওয়ার কথা। দেখি হয়ে গেছে, এটা ক্লোজ করে দিলাম। সেম ভাবে এটাই যাব, এটা যেহেতু একটু ব্যতিক্রম এটা একটু পরে আসবো। সেম ভাবে এইখানে যাব, এইখানে যাওয়ার পর কনফিগে গেলাম, এইখানে আবার এইখানে যাওয়া যাবে না, 0 0-তে যেহেতু কানেকশন 0 0, এইখানে আইসা আমরা চেক করতে পারি কেমনে যেন করে, কিরে ওভার করলে তো ওর কথা। এই যে সবগুলা 0, তো এইখানে গেলাম, এই 0 0-তে ক্লিক করলাম, টার্ন অন করলাম। এখন আর একটা জিনিস ক্লিয়ার করে রাখি, এইখানে এইটা একটা নেটওয়ার্ক অ্যাড্রেস নিয়ে এরিয়া ক্রিয়েট হইছে, এটা একটা নেটওয়ার্ক অ্যাড্রেস নিয়ে আলাদা নেট আইডি নিয়ে এরিয়া ক্রিয়েট হইছে এখানে একটা। মজার কথা হলো এইটাও কিন্তু, এটাও কিন্তু সেম ভাবে এখানেও একটা কানেকশন এইখানে হবে, মানে এখানে টোটাল 5টা কানেকশন, মানে 5টা আলাদা আলাদা নেট আইডি দিয়া, হোস্ট আইডি সেম রাখো ম্যাটার না, নেট আইডি দিয়া 5টা আলাদা আলাদা নেটওয়ার্ক ক্রিয়েট হবে কাইন্ড অফ। আসলে হবে নাকি জানি না, কিন্তু এরকম করতে হয় আর কি, বুঝার সুবিধার্থে বলে রাখলাম। তো এই জায়গায় যেহেতু নতুন নেটওয়ার্ক একটা আমার, নতুন নেট আইডি সহ নতুন আইপি অ্যাড্রেস বানাইতে হবে, তো আমি ইউজ করছি 10 11 12 13, এখন আমি 14 নিলাম, বলতেছি 14 লিখতেছি, 1 নিলাম, কপি করে রাখি, এন্টার দিলাম, হয়ে গেল। এন দিয়া এই রাস্তার ক্ষেত্রে আর কি সেম ভাবে 0 0 এটাও কানেকশন, এটা অন করলাম, আর সব ঠিকঠাক থাকলে মোটামুটি গ্রিনই দেখায়। এই জায়গায় আমার নেট আইডি সেম রেখে হোস্ট আইডি পাল্টায় দেবো আর কি, এই যেহেতু সেম নেটওয়ার্ক, এখানে বললাম না 5টা নেটওয়ার্ক, এইখানে তো এই দুটার মাঝখানে সেম নেটওয়ার্ক, তো নেট আইডিটা সেম রেখে হোস্ট আইডি চেঞ্জ করে দিলে এনাফ। এখন যদি এইখানে দেই, এই এইগুলা লাল হয়েছে কেন দেখি তো, আল্লাহ জানে মিলবো নাকি, চেষ্টা করি। আগে দিই ডিফল্টটা দিছি নাকি, ডিফল্ট আর দিছি মনে হয়। তো যাই হোক, স্ট্যাটিক আইপি গুলা সেট করি, এটার ক্ষেত্রে সেট আছে, এটার ক্ষেত্রে করি, স্ট্যাটিকে গেলাম, এইটার ক্ষেত্রে আমার নেট আইডি হবে, এটার কাছে দ্বারা এটাই আছে, এটা এইটা, আর নেক্সট হপ হবে আমার এইটা।
নেক্সট অপশন মানে নেক্সট রাউটার হয়, তো এইটাই তো হওয়ার কথা ওই কনসেপ্ট অনুযায়ী। তো নেট আইডি এইটা, আর নেটওয়ার্ক আইডি 000, নেট আইডি রেখে হোস্ট আইডি গুলো সরাই দিব। মানে আর একটা যে উদাহরণ দেয়, এটা হইলো মনে করো নেট আইডিটা এলাকার অ্যাড্রেস, বাকি হলো বাসা বাড়ির অ্যাড্রেস। তো আমি যদি ডাকঘরে পৌঁছায় দেই, ও বুঝা নিবে কার বাসার অ্যাড্রেস কি। আমার শুধু ওই ডাকঘর বা ওই এরিয়ার অ্যাড্রেস অনুযায়ী ওই ডাকঘরে পাঠায় দিলে হইতেছে। বাদ বাকি 0 থাক, 1 থাক, হ্যান থাক, তেন থাক, এই ডাকঘর ওইটা বুঝে ওই জায়গা মতো মেসেজ পাঠায় দিবে। আমার শুধু ওই এরিয়াটার মানে নাম দিলে হইতেছে। ক্লাস এর ক্ষেত্রে ওই এরিয়ার নাম ফার্স্টের ডিজিট গুলাই ডটের আগে, আর বাদ বাকি গুলা হলো ইন্ডিভিজুয়াল বাসা নাম্বার মনে কর। এলো কাহিনী। আর মাস্ক হলো 255 ওইটা। একটু পজ দেই। তো যা বলতেছিলাম, নেক্সট হব হইতাছে নেক্সট আর রাউটার। এই রাউটারে যদি অ্যাড্রেস দেই, তাইলে অ্যাড্রেস এখান থেকে এখানে, তাহলে 14.0.0.2, এই জন্য লেখা রাখছি, এত মনে থাকে না, এন দিয়ে লেখা রাখলে বেটার। তো অ্যাড করে দিলে হওয়ার কথা, হয়ে গেছে। এবার সেম ভাবে আমরা এই নেটওয়ার্ক পর্যন্ত যাইতে চাইতেছি, এই নেটওয়ার্কটা। কিন্তু আমাদের যেহেতু এই রাউটারের সাথে আয় হায় এটা কি এলো, এই রাউটারের সাথে এই রাউটারের ডিরেক্ট কোনো কানেকশন নাই, সো আমাদের যাইতে হবে এই রাউটারের থ্রুতেই। তার মানে আমার নেক্সট হপ সেমই থাকতেছে, নেটওয়ার্ক চেঞ্জ হয়ে যেতেছে। জিনিসটা আসলে এইটাই, নেক্সট হপ আমার সেমই থাকতেছে, কারণ এইটাই আমার একটাই মাত্র হাতের সাথে কানেক্টেড, এইখান থেকে ডিরেক্ট কোনো রাস্তা নেই। আশেপাশে ডাকঘর, এটাই এই ডাকঘর অ্যাড্রেস সেম থাকতেছে। আর নেটওয়ার্ক আমি 10-এ যাইতে চাইতেছি, মানে এলাকার অ্যাড্রেস 10, বাদ বাকি বাসার অ্যাড্রেস ইন্ডিভিজুয়ালে লেখার দরকার নেই। এই মেসেজ এই রাউটার পর্যন্ত গেলে ও নিজেই কোন বাসার মেসেজ কোনটা বাসা জায়গা মতো পৌঁছায় দেবে। অ্যাড করে দিলে হওয়ার কথা, হয়ে গেছে। এটা শেষ, এটা শেষ। এখন আমার বাকি এইটা, কারণ এইটার ক্ষেত্রে নিজের এলাকা আছে, এই এলাকা আছে, এই এলাকা আছে, মানে এর তিন পাশেই সামাল দিয়ে চলতে হয়। এখন দেখি এটার ক্ষেত্রে স্ট্যাটিক আইপি কেমনে কি হইতে পারে। স্ট্যাটিকে গেলাম। এটার ক্ষেত্রে আবার হোক তোরা, আচ্ছা দেখি করা ফার্স্টে কনসেপ্ট বুঝি। কালার নিলাম একটা। এটার ক্ষেত্রে এ কার সাথে করতে পারে, এই এলাকার যতগুলা পিসি আছে ওভারবেরি আছে এদের মেসেজ পাঠাইতে পারে। এই পাশের গুলা বললাম এই পাশে পাঠাবে। এই পাশে যদি পাঠায়, তাহলে কার থ্রু পাঠাবে? এই এলাকার ডাকঘরের কে বা কই? এই যে এই এলাকার ডাকঘর এইটা, তার মানে নেটওয়ার্ক আইডি এইটা, ডাকঘর মানে নেক্সট হোপ এইটা। সেম ভাবে যদি দেখি, আমি এই এলাকায় মেসেজ পাঠাইতে চাইতেছি, এই এলাকার নিয়ারেস্ট ডাকঘর এইটা, তার মানে এই এলাকার হোপ এটা, নেট আইডি এটা, হোপ আইডি এটা। শেষ, একটু করলে হয়ে যাওয়ার কথা। এখন যদি করি, এই এলাকায় যাইতে চাইতেছি, এলাকার অ্যাড্রেস 10, 0 কিন্তু 1 2 না, এগুলো ইন্ডিভিজুয়াল বাসা নাম্বার। কোন বাসায় মেসেজ দিতে হবে এটা আমার চিন্তা করে লাভ নাই, এরা এই ডাকঘর চিন্তা করে জায়গা মতো পৌঁছায় দিবে। আমার খালি ওই এলাকার অ্যাড্রেস, নেটওয়ার্ক আইডিটার আইপি যা আছে ওটা নেট আইডি দিলেই হয়ে যেতেছে। ক্লাস এ নিয়ে কাজ করতেছে, এটা নেট আইডি ফার্স্টের ডটের আগ পর্যন্ত এটা দিলে হয়ে যেতেছে। আর হোস্ট আইডি মনে করো এদের বাসা বাড়ির অ্যাড্রেস, বাসা বাড়ির অ্যাড্রেস লাগে না, ওটা 0 বানায় দিলে হয়। ক্লাস অনুযায়ী বাসা বাড়ির অ্যাড্রেস কমে পারে, তো ক্লাসে ইচ্ছা করে নিছি যাতে বাদ বাকি সব 0 লিখতে পারি। আর মাস্ক হইলো ক্লাস এর ক্ষেত্রে ওই সেম 255। নেক্সট হোপ এই এলাকার ডাকঘর এইটা, এইটার আইপি 12.12.1। 12 ডাকঘর অ্যাড্রেসটা আবার ঠিক দিতে হয়, নাইলে মেসেজ যাবে না। 1 লজিক অনুযায়ী কানেক্ট হওয়ার কথা, দেখি হয় নাকি, হয়ে গেছে।
সেম ভাবে আমি এই এলাকায় মেসেজ দিতে চাইতেছি, এলাকার আইডি 13 দিয়ে শুরু, আর বাদ বাকি হলো আমার 0 করে দিলে হবে। তো এইখানে যায় যদি আমি 13 দেই, বাদ বাকি 0 আছে, এটা ক্লাস অনুযায়ী এটা হলো আমার নেক্সট হপ। মানে এই এলাকার ডাকঘর কোনটা, 14.001। তো এই জায়গায় যদি আমি 14 করে দিই, 14 করার পর যদি অ্যাড দেই, হয়ে গেল। মোটামুটি ডান, কিন্তু এই জায়গায় এমন দেখাইতেছে কেন আল্লাহ জানে। হেই, হয়ে গেল না, ও এমনি তো আছে। এখানে না আইপি দিলাম, হয়ে গেল এটা। আচ্ছা যাই হোক, 00 13,002। ঠিক আছে, এখানে 01, এখানে 00, 01। এইখানে আইপি টাইপে উইরা কই গেছে, আর চান্দের দেশে আল্লাহ জানে কেন উঠছে, মনে হয় কিছু একটা ঝামেলা করছে। 01 এর আইপিটা একটু চেক করি। 01 অন আছে, ঠিক আছে। এই পাশে আমার 00, একটা নিয়ে বারবার করতেছি, তো হয়তো কোনো ঝামেলা হয়েছে। অন করি, লেখাই আছে সব 12,002। এই পাশটা গ্রিন হয়ে গেল, এই পাশটা এখনো হয় নাই। ও দেখো, বললাম 00, দিলাম 1। এই পাশটা আসলে অ্যাকচুয়ালি 00, এই পাশে দিতে হবে। একটু কনফিউজিং, আবার এইখানে দেওয়া আছে দেখা হইতেছে না। এই যে মোটামুটি সব ডান, মাঝখানে একটু এখানে তার নইরা টইরা গেছে মনে হয়, জানি না কি। ওই যে ও আশা কাজ করে না, রাস্তা করে ওরকম এখানে কাজ টাজ করছে, সব আউলায় গেছে। যাই হোক, আর মেসেজ যদি চায় আল্লাহর হস্তে তাইলে সাকসেসফুল, নাইলে তো নাই। নিজেদের মধ্যে ঠিক আছে, দিয়ে এনে যায় নাকি, ফেল দেখায় কয়েকবার, কয়েকবার দেখাবে দেখি, জানি না। সাকসেসফুল গেছে, মোটামুটি অর্ধেক কাজ, রাস্তা ক্লিয়ার। তাইলে এখান থেকে এনে যায় নাকি দেই তো। ঠিক আছে, চলবে। এখন এইখান থেকে যদি এইখানে যায়, আর 2-4 বার দিয়ে দেখি, সাকসেসফুল। অফ, মিলাইতে পারছি, যাক। এনতে এইখানে সাকসেসফুল, ঠিক আছে। এখান থেকে এইখানে সাকসেসফুল, মানে সব ঠিক। ওকে, থ্যাংক ইউ, বুঝাইতে পারছি মনে হয়, আই হোপ। মাঝখানে এখানে একটু ওয়াশার কাজ চলে আসছিল, এনে গোলমাল লেগে গেছিল, কেন লাগছে জানি না। মোটামুটি এটাই। আল্লাহ হাফেজ, শেষ।